মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, তাবিজের কিতাব নয়। কি বলেন, কোরআন কি তাবিজের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়। কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে। আর কোন বাণী পৃথিবীর মানুষের জন্য আসবে না। কি বলেন, আসবে নাকি? আর আসবে না, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বলা শেষ হয়ে গিয়েছে। প্রচলিত অর্থে অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কোন ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোন ধর্মগ্রন্থ নয়। কোরআন এটা হচ্ছে জীবন বিধান। কোরআন এটা কি? আরো জোরে বলেন না, এটা কি? অন্যান্য ধর্মগ্রন্থে যা পাবেন না, তা কোথায় পাবেন? কোথায় পাবেন? এ কোরআনে কারিমে সব পাওয়া যাবে। আপনার অর্থনীতি পাওয়া যাবে, রাজনীতি পাওয়া যাবে, না যাবে না? সমাজনীতি পাওয়া যাবে, পারিবারিক নীতি পাওয়া যাবে, জুডিশিয়াল ল পাওয়া যাবে, ফৌজদারি দণ্ডবিধি পাওয়া যাবে, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি পাওয়া যাবে, পররাষ্ট্রনীতি পাওয়া যাবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে করবেন না, সবগুলি রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সব কোথায় আছে? কোরআন আছে। নাদান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, যার জন্য কোরআনকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়েছে। শান্তি হবে না। শান্তির জন্য যত প্রচেষ্টা করুক পৃথিবীর মানুষ, বিশ্বাস করুন শান্তি হবে না, হবে না, হবে না। দেখেন না, আমাদের দেশে রেডিওতে বলে, এক শ্রেণীর লোকেরা এসে ধর্মগ্রন্থ পড়ে আর বলে বিশ্বের সকল জাতির কল্যাণ হোক, মঙ্গল হোক, তারপরে বলে ওং শান্তি, ওং শান্তি। আমি বলেছি, এই ওং ওং করতে করতে যদি রেডিও টিভিতে বমিও কেউ করে দেয়, অন্তত শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। নিজের মাথার যন্ত্রণা বাড়বে, শান্তি হবে না। কারণ পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। যারা বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে কি শরম করে না ভয় করে? চিল্লায় কোন, পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? আকাশকে সৃষ্টি করেছেন, মানুষকে কে সৃষ্টি করেছেন? সুতরাং আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলেই পৃথিবীতে শান্তি হবে, নইলে শান্তি হবে না। লিখে রাখেন, লিখে রাখেন, হবে না। পুঁজিবাদ দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে যদি শান্তি হইতো তো কবে হয়ে যাইতো। সুতরাং এগুলি হবে না। এগুলি নতুন করে চিন্তা করে যারা অগ্রসর হচ্ছেন, বোকার স্বর্গে বাস করছেন। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এগুলি চলবে না, এগুলি অচল, এগুলি বাসি, এগুলি দুর্গন্ধ, এগুলি মরা লাশ, এগুলি পোকায় ধরেছে, এগুলি দুর্গন্ধ ছড়াবে, মানুষেরা শান্তি বাড়াবে। শান্তির জন্য গোটা বিশ্বকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছেই ফিরে আসতে হবে, তাহলেই শান্তি হবে। কারণ এ কোরআন কারো বানানো নয়। এটা কি রাসূলুল্লাহর বানানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমার পক্ষ থেকে তিনি কথা বলেন, আমার বলা কথাই বলেন। তিনি যদি আমার কোনো কথা আমার নামে জানাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নিজের থেকে কোনো কথা বানায়া আমার নামে যদি তিনি চালিয়ে দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তিনি কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন নাই। কোরআনের থেকে যা বলেছেন, কোরআনের নামে যা বলেছেন সব আমার বাণী, আমার কথা। কোরআনও আরবি ভাষা আর হাদিসও আরবি ভাষা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ফ্যান সরাতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কোরআনও পড়েন, হাদিসও পড়েন, ভাষা যদিও আরবি, কিন্তু দুটোর মধ্যে ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত, শ্রুতি মধুরতার দিক থেকে অনেক পার্থক্য। কিন্তু আসলে জিনিস আসছে একই জায়গা থেকে। কোরআনের ভাব আর ভাষা দুটোই আল্লাহ, হাদিসের ভাষাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবটা
আল্লাহ পাকের। সুতরাং নবী যা বলেছেন সব কথা আমার পক্ষ থেকেই বলেছেন। কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অবিকৃত অবস্থায়, অকৃত্রিম অবস্থায় পৃথিবীর মানুষের কাছে আছে, যার মধ্যে কোনো তারবিম তাহারিফ আজও হয় না। কোরআন হচ্ছে একমাত্র সেই কিতাব যেই কিতাবের মধ্যে আমাদের ধর্মের নাম আছে, আমাদের জীবন ব্যবস্থার নাম আছে, যেই কিতাবের মধ্যে আমাদের নাম আছে। কিরকম? আমাদের দ্বীনের, আমাদের ধর্মের নাম কি? বলেন, এর নাম কি? কোরআন শরীফ ইসলামের নাম আছে কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। মুসলমান আমরা জাতি হিসাবে কি? মুসলমান। এই জাতির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলমান বলা হয়েছে, কোরআন শরীফ বহু জায়গায় কথা আসছে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সব কথাগুলি তারা নিজেরা তৈরি করেছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। বেদের মধ্যে কোথাও হিন্দু কথা নাই, বাইবেলের ভিতরে কোথাও খ্রিস্টানদের কথা নাই, খ্রিস্টান এই শব্দ ব্যবহার করা নাই। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব নাম তাদের নিজেদের তৈরি করা, তাদের ধর্মগ্রন্থের ভিতরে নাই। কোরআন একমাত্র কিতাব যা এই জাতির নাম এবং দ্বীনের নাম, ইসলামের নাম, মুসলমানদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। কোরআন হচ্ছে বিশ্বের সেই কিতাব যা সর্বাধিক পঠিত। আপনি আমাকে বলেন, পৃথিবীতে একখানা কিতাবের নাম আমারে শোনান যেই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়েছে, তার নাম কি? কি নাম? কোরআন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে। কোরআনের নামই হলো কোরআন, যার অর্থই হলো পাঠ করার বিষয়। এর নামই হলো কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি পড়েছে মানুষেরা এই কোরআন, কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি আমল নামায় লিখে দেন। পৃথিবীতে এমন কোন বই নাই যা প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আমল নামায় লেখা যাবে। মানুষ জেনে হোক, বুঝে হোক, মুখস্থ হোক, যেমনে হোক, কোরআন শরীফ মানুষ পড়বেই। কোরআন রক্ষার, কোরআন সুরক্ষিত থাকার এটি একটি কারণ। বাইবেল তার নিজস্ব ভাষায় নাই, বেদ তার নিজস্ব ভাষায় নাই, কোরআন তার নিজস্ব ভাষায়, চিল্লায় কোন কোরআন তার নিজস্ব ভাষায় আছে। কোরআন আপনি কিন্তু বাংলায় পড়তে পারবেন না, কোরআন আপনি ইংরেজিতে পড়তে পারবেন না, কোরআন আপনি ফার্সিতে পড়তে পারবেন না। অবশ্য বোঝার জন্য আপনার মাতৃভাষায় অবশ্যই বুঝবার অধিকার আপনি রাখেন। কোরআন আপনি বুঝবেন, বাংলায় বুঝুন, উর্দুতে বুঝুন, ডাচে বুঝুন, ফ্রান্সিতে বুঝুন, ইংলিশে বুঝুন, আর আপনি যে কোনো ভাষায় কোরআন বুঝতে চেষ্টা করুন। কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে আরবিতেই তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে গেলে কিছু তেলাওয়াত করতে হবে, আরবিতে অবশ্যই পড়তে হবে। আপনি অন্য কোনো ভাষায় পড়তে পারবেন না। আপনি কি পারবেন নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা তার যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি বিচার দিনের বিচারক, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই গোলামি করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজ হবে? নামাজ হবে। কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে আরবিতে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে, কারো ক্ষমতা নাই এক হরফ, একটা নক্ত পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই। কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে অন্য কোন বই কেউ মুখস্থ, অন্য কোন কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে। এইরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি? নাই। আমাদের মাতৃভাষা কি আরবি? কি আমাদের মাতৃভাষা? আমাদের মাতৃভাষা বাংলা। আরবি আমার মাতৃভাষা নয়, পিতৃভাষাও নয়। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয়, আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ড ইংরেজি ভাষা আছে।
বিভিন্ন জায়গায় ইংরেজি বিভিন্ন রকমের ভাষা আছে, যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে, এমন নজির এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য একটা মুজিজা হিসেবে পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর কাছে কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে, কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর থেকে বড় মুজিজা আর কিছুই নাই। আল্লাহর রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন। এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম, ইসলাম একটি বিপ্লবের নাম, ইসলাম একটা শরীয়তের নাম, ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন, মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নামাচ্ছিলেন, দ্রুত করতেছিলেন, যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না, তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি।